হ্যালো বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করব একদম হলুদ ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে, মানে খাসির মাংস কি করে কম মশলা তেল দিয়ে রান্না করা যায় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমি আর প্রেসার কুকার ছাড়া কিভাবে এত সুন্দরভাবে সেদ্ধ হবে সেটাই তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি এখানে 500 খাসির মাংস নিয়েছি, আর এইখানে আমি মিডিয়াম 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেব। তারপরে আমি এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা বাটা, জিরা ধনে বাটা, আর আদা রসুন বাটা। এগুলো আমি দিয়ে দেব, কারণ 500 পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। আর এখানে দিয়ে দেব আমি 50 গ্রামের মতো টক দই, দিয়ে আমি এটা ম্যারিনেশন করে রেখে দেব। তো দেখতে থাকো। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি এগুলি সব একসাথে আমি মেখে নেব। মেখে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি পুরোটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। নন স্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দেব সরষের তেল। বেশি একটা দেব না, অল্প করেই দেব, কারণ তেলটা খুব কম ব্যবহার করব আমি। আমার তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 2টা তেজপাতা। এবার দিয়ে দেব কিছুটা গোটা জিরে। এবার আমি দিয়ে দেব 20 মিনিটের মতন আমি এই যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাংসটা। বন্ধুরা, তোমরা এরকম খাসির মাংস রান্না করলে সাদা হলুদ ছাড়া আর লাল লাল খাসির ঝোল আর রান্না করবে না। মানে এটা এতটাই টেস্ট হয়, বাড়িতে একবার করলেই বুঝতে পারবে কতটা টেস্ট হয়। তো তোমরা আমার সাথে থেকো, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো। এবার আমি এই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিব 15 মিনিটের মতন। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। কত সুন্দর এসছে। প্রেসার কুকার ছাড়া যে নন স্টিক ফ্রাই প্যানে যে এত সুন্দর খাসির মাংস সেদ্ধ হয়, তোমরা না করলে বুঝবে না। আবার ঢেকে দেব। আর বন্ধুরা, আমি এইদিকে ফুটোটা বন্ধ করে দিয়েছি, যেহেতু ভাপ বেরিয়ে না যায় সেজন্য। আর আমি সমস্ত মশলাই কাঁচা ইউজ করেছি, কোনো মশলাই আমি ভেজে দেইনি। আবার ঢাকাটা খুলে একটু নেড়ে দেব, কারণ আমি মিডিয়াম আঁচে রেখে 15 থেকে 20 মিনিট এইভাবে রান্না করে নেব। আবার ঢেকে রেখে দিব আবার কিছুক্ষণের জন্য। এবার আমি আবার ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দেব। দেখো বন্ধুরা, একদম তেল বেরিয়ে আসছে। দেখো, এবার আমি একটু নেড়ে তারপরে জল দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা জালটা কম বেশি করে নেবে। এবার দিয়ে দেব জল। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে ভুলবে না, আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
এবার আমি আঁচটা বাড়িয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে মিডিয়াম আছে আবার রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। আমি জালটা দিয়েছি, এবার আমি মিডিয়াম আছে রেখে দেব ঢেকে। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবে, আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর লাইক করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আমার সাথে থেকো, দেখতে থাকো। ঝোলে বলক চলে এসছে দেখো। এবার আমি মিডিয়াম আঁচে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি, কারণ এই সাদা ঝোলের মধ্যে খাসির মাংসের ঘি না দিলে কিন্তু টেস্টটাই হবে না। আর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি দিয়ে ঢেকে একটু নেড়ে চেড়ে তারপর আবার 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবার ঢাকাটা খুলে দিয়ে দেব কিছু পরিমাণ গরম মশলা, 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেখো আমার পুরো রেডি। হলুদ ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে খাসির মাংসের সাদা ঝোল। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করবে, বন্ধুদের মধ্যে বেশি ভালো লাগলে শেয়ার করে দেবে। আর 5 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখো প্রেসার কুকার ছাড়া ফ্রাই প্যানে কতটা গলেছে খাসির মাংস, এই দেখো, এই দেখো একদম খুলে যাচ্ছে। বন্ধুরা রেডি হয়ে গেল আমার খাসির মাংসের সাদা ঝোল। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।